পৃথিবীতে যত বিপদ মুসিবত আসে তার অন্যতম কারণ হচ্ছে মসজিদের ভিতরে কথা বলা। মসজিদের ভিতরে কথা বলা, হৈ হুল্লোড় করা, হট্টগোল সৃষ্টি করা, মসজিদের মধ্যে বিভিন্ন আওয়াজে বিভিন্ন কাজকর্ম করাই পৃথিবীর দিকে আসমান থেকে আল্লাহর গজবগুলো নামিয়ে আসে। নাউজুবিল্লাহ। আসমান থেকে গজব নাজিল হয় মানুষের এই কর্মের কারণে। রাসূলের হাদিস শুনেন, জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2210, 2210 নম্বর হাদিস। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا فعلت امتي 15 خصلة। ভালো করে লক্ষ্য করুন, রাসূলুল্লাহ বলছেন ইদা ফাআলাত উম্মতি, যখন আমার উম্মতগণ এই কাজগুলো করবে, 15 খসলাতুন, এই 15টা কাজ যারা করবে, 15টা খাসলাত যখন তাদের মধ্যে দেখা দিবে। খাসলত তো বুঝি কি, এটা কি বলে? অভ্যাস। খাসলাত, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 15 খসলাতুন, এই 15টা অভ্যাস, 15টা খাসলত যখন আমার উম্মতের মধ্যে দেখা দিবে, হাল্লা বিহাল বালাউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি বালা মুসিবতগুলো হাল্লা গোটা পৃথিবীর জন্য হালাল করে দেয়। নাউজুবিল্লাহ। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কথা বলা, মসজিদে হাসি ঠাট্টা করা। এখন আপনি ভালোভাবে লক্ষ্য করুন, মসজিদে আপনারা কথা বলছেন, কথার ভিতরে হাসাহাসি আছে না, হট্টগোল আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল করা, বড় আওয়াজে কথা বলা, বিভিন্ন ধরনের আওয়াজ সৃষ্টি করা। এটা কি মুরব্বীদের কথা বলছে না শিশুদের কথা বলছে? সবাই কথা বলছে। এখানে কোনো মুরব্বীর কথা বলে নাই, যুবকদের কথা বলে নাই, শিশুদের কথা বলে নাই। এখন আমরা খুব আবেগ, আমার নাতি আছে ছোট, আমার ছেলে আছে ছোট, সে এখানে আসি হাডুডু খেলবে, আমি আমার হাতে করে নিয়ে আসবো। মসজিদটাকে আজকে খেলাধুলার জায়গা বানিয়ে ফেলছে। এত আবেগ ভালো না। এবার রাসূলুল্লাহ কি বলছেন? যদি বিপদ থেকে মুক্তি চাও, আল্লাহর গজব থেকে রেহাই চাও, তোমাদেরকে মসজিদের হেফাজত করতে হবে। কিভাবে হেফাজত করবে? রাসূলের হাদিস থেকে শুনেন। সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 750, আন ওয়াসিলাত ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নিবু মাসাজিদাকুম, মসজিদকে তোমরা হেফাজত করো, মসজিদের পবিত্রতা রক্ষা করো। কিভাবে রক্ষা করবে? সিবিয়ানাকুম, শিশুদের থেকে। এখানে রাসূলুল্লাহ সিবিয়ানাকুম, শিশুদের কথা উল্লেখ করেছেন। মসজিদকে হেফাজত করতে হবে কার থেকে? শিশুদের থেকে রক্ষা করতে হবে। তার মানে এমন শিশুকে আনা যাবে না যে শিশু প্রস্রাব করে দেওয়ার সম্ভাবনা আছে, যে শিশু আসে অন্যের ডিস্টার্ব করার সম্ভাবনা আছে, চিল্লাচিল্লি করবে, হৈ হুল্লোড় করবে, দৌড়াদৌড়ি করবে। এই ধরনের শিশু আনতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। জান্নিবু মাসাজিদাকুম সিবিয়ানাকুম, শিশুদের থেকে মসজিদকে রক্ষা করবে, হেফাজত করবে। ওমাজানিনুকুম, পাগল থেকে, মাজনুন থেকে, ওমাজানিনুকুম, পাগল থেকে মসজিদকে হেফাজত করবে। অশিরারাকুম ওবাইআকুম, ক্রয় বিক্রয় থেকে মসজিদকে হেফাজত করবে। ওয়াখুসুমাতিকুম, মসজিদের ভিতরে ঝগড়া বিবাদ করা, যদি এমন কোনো দৃশ্য তোমরা দেখো, এদেরকে বের করে দাও। এদের থেকে মসজিদকে হেফাজত করতে হবে। রফআ আসওয়াতিকুম, বড় আওয়াজে কথা বলা থেকে মসজিদকে হেফাজত করতে হবে। কেউ যদি বড় আওয়াজে কথা বলে তাকে বের করে দেন, মসজিদ তাদের কোনো জায়গা নাই। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইকামাতা হুদুদিকুম, হদ কায়েম করা থেকে বিরত থাকো। হদ থেকে অর্থাৎ ইসলামিক দণ্ডবিধি কার্যকর করা থেকে এই মসজিদকে হেফাজত করবে। মসজিদে এটা করা যাবে না। অসাল্লা সুয়ুফিকুম, উলঙ্গ তরবারি বহন করা থেকে তোমরা মসজিদকে হেফাজত করবে। তৎকালীন সময় তো মানুষ সাথে করে সব সময় তরবারি রাখতো। রাসূল বলছেন খোলা তরবারি নিয়ে তোমরা মসজিদে প্রবেশ করবে না, এটা খাপবদ্ধ করে রাখো, আন্ডারগ্রাউন্ড করে রাখো। এটাকে
উন্মুক্ত অবস্থায় মসজিদে বহন করবে না। অত্তাখিদু আলা আবওয়াবিহাল মাতাহিরা, তোমরা বাথরুমের দরজার পাশে ঢিলা রাখো। ওয়াজাম্মিরুহা ফিল জুমআতি, জুমার দিন মসজিদটাকে তোমরা সুগন্ধময় করে রাখো। বলতে চাচ্ছিলাম, শিশুদেরকে আপনারা মসজিদে আনার ক্ষেত্রে সতর্ক। কিছু শিশুরা আছে যারা ভদ্র, যারা এখানে আসার পর দুষ্টামি করে না, বা আপনি বুঝাইলেও সে বুঝে, তারা আসতে পারে। রাসূলুল্লাহ কি বলছেন এখানে? সুনানে আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 495। قال رسول الله صلى الله عليه وسلم مروا اولادكم بالصلاه وهم ابناء 7 سنين, তোমাদের সন্তানগুলোর বয়স যখন 7 বছর হবে তখন তোমরা তোমাদের সন্তানদেরকে মুরু আউলাদাকুম বিসসালাতি, সালাতের জন্য উপদেশ দাও, তাদেরকে বুঝাও, তাদেরকে আদর করে করে মসজিদে নিয়ে আসো। ক বছর বয়স থেকে? 7 বছর বয়স থেকে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নিষেধ করেছেন কি কি? আরেকটা হাদিসের দিকে আমরা তাকাই। সুনানে আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 862। আন আব্দুর রহমান ইবনে শিবলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন আন নাকরাতিল গুরাবি। গুরাবুন শব্দের অর্থ হচ্ছে কাক। কাকের ঠোকরের মতো তোমরা সিজদাতে তাড়াহুড়া করিও না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কাকের ঠোকরের মতো সিজদাতে তোমরা তাড়াহুড়া করবে না। অফতিরাশি সাবঈ, চতুষ্পদ জন্তুর মতো তোমরা 2 বাহুকে জমিনের সাথে বিছাইয়া দিবা না। বিশেষ করে আমরা যখন সিজদা দিই তখন 2 হাত মহিলারা মাটির সাথে মিশাই দেয় না? আমরা আলহামদুলিল্লাহ পুরুষরা এটা করি না, মহিলারা এটা করে না, এটা ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অফতিরাশি সাবঈ, চতুষ্পদ জন্তুর মতো তোমরা 2 বাহুকে মাটির সাথে বিছিয়ে দিও না। এরপর ওয়াই ইউত্তিনার রাজুলাল মাকানি ফিল মাসজিদি কামা ইউত্তিনিল বাঈরু, ওটের মতো মসজিদের নির্দিষ্ট কোনো স্থান তোমার জন্য নির্ধারিত করে নিও না। অনেকে দেখি এক জায়গায় প্রতিদিন এসে বসে যায়, এটা তার রিজার্ভ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, তোমরা উটের মতো মসজিদের নির্দিষ্ট কোনো স্থান দখল করে রেখো না।